এটা হলো দয়াগঞ্জ মোড়। এটা এর উপর দিয়ে রেল লাইন গেছে আর কি। রেল লাইনের এটা মাঝখানে যে দয়াগঞ্জ মোড়, এই মোড়টা, এখানে দেখেন কি অবস্থা, মানুষের নিচেই প্রস্রাব করছে। প্রস্রাব করে মানুষটা, এখানে মানুষ প্রস্রাব করছে এবং এটা হচ্ছে খুব একটা অবহেলিত জায়গা এবং এই জায়গাটায় মানুষ সেভাবে ব্যবহার করছে। নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ। এই পরিবেশটা উন্নত করা উচিত বলে মনে করি। এটা দেখছেন ফ্লাইওভারের উপরেরটা এইভাবে। এটা হচ্ছে মূলত দয়াগঞ্জ মোড়টা দেখেন এইভাবে, কিন্তু এই জায়গাটির নিচে যে জায়গাটা, এই জায়গাটা একেবারেই অবহেলিত। তো এই হচ্ছে অবস্থা দয়াগঞ্জ মোড়ের যাত্রাবাড়ি। এই যে উপর দিয়ে দেখছেন ফ্লাইওভারটা চলে গেছে, রেল লাইনের যে ফ্লাইওভারটা। তো নিচের যে জায়গাটা নোংরা, মানুষ প্রস্রাব করে এবং টয়লেট পর্যন্ত করে এবং মানুষ যে এখানে অবস্থাপনা রয়েছে এবং প্রশাসনের এখানে কোনো ওরকম ভূমিকা নেই। মানুষ ইচ্ছামতো রাস্তার পাশে দাঁড়িয়ে প্রস্রাব করতেছে, এটার কোনো কার্যকরী ব্যবস্থা বা এরকম কোনো কিছু দেখা যায় না। তো কেউ যদি, এবং এই পাশেও দেখেন রেল লাইনের পাশেও এই একই অবস্থা। এই যে এখানে দেখেন নোংরা ময়লা আসছে, এইগুলো যদি একটু কেউ নজর দেয়, কেউ যদি একটু সচেতনতামূলক কাজ করে এখানে, যে এইগুলো করা যাবে না। দেখেনও যে মানুষ একটা দেখুন বসে আছে, এইভাবে মানুষ আসতেছে, বসতেছে, প্রস্রাব করে চলে যাচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে। তো এখন এগুলো যদি একটু প্রশাসনিকভাবে একটু এখানে জনসচেতনতা তৈরি করা যায়, তাহলে আমার মনে হয় এই সমস্যা অনেকাংশই লাঘব হয়ে যাবে। এবং এই পাশে দেখেন আরেকজন ওইভাবে প্রস্রাব করছে। এই যে দেখেন এখানে আরেকজন এইভাবে, দেখেন এই যে ফ্লাইওভার, এইখানে মানুষ চলাচল করতেছে, কিন্তু মানুষ সরাসরি একটা জায়গায় প্রস্রাব করে চলে যাচ্ছে এবং বাতাসের সাথে মিশে এই জিনিসটা মানুষের একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করতেছে, যেটা আমরা সবাই জানি। তো এই হলো অবস্থা দয়াগঞ্জের মূল বিষয়। এই জায়গাটা অনেকে হয়তো চিনেন, তারপর আমি আরেকটু দেখাচ্ছি যে এই জায়গাটা হচ্ছে এই অবস্থান। এটা হচ্ছে দয়াগঞ্জ মোড়ের পাশে দিয়ে যে রেল লাইন ক্রস করেছে, সেটা যে একটা ওভারব্রিজ বা ফ্লাইওভার টাইপের করা হয়েছে, যেটার উপর দিয়ে রেল লাইনটা যায় এবং মানুষ এখানে চলাচল করতেছে। পাশাপাশি মানুষ সরাসরি রাস্তার পাশে প্রস্রাব করে চলে যাচ্ছে। দেখেন এই যে পানি, এই যে রাস্তায় যে পানিটা দেখছেন, এই পানিটা কিন্তু প্রস্রাবের পানি, এটা আর কিছু না। তো এখানে যদি সংস্কার কাজ করা যায়, আমার মনে হয় একটা নির্দিষ্ট জায়গায় যদি মানুষের একটা পাবলিক টয়লেটের ব্যবস্থা করা যায়, তাহলে এই সমস্যাটা খুব সহজেই সমাধান হয়ে যাবে আমার মনে হয়। তো এই পর্যন্তই। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।